স্পেশাল আজকে একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে বিফ রেজালা। খুব সহজে তৈরি করতে পারবেন একদম হাতের মুঠোয় থাকা মশলাগুলো দিয়ে, কিন্তু যেটা টেস্ট হবে অসাধারণ। বিফ রেজালা তৈরি করার জন্য প্রথমে আমাকে বেরেস্তা তৈরি করতে হবে, আর এই জন্য আমি তেল আর বেশ কিছুটা বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। মানে আমি 1 কাপ পেঁয়াজকে বেরেস্তা করব। আপনারা একটু বেশি পরিমাণ নিতে চাইলে নিতে পারেন। রেজালার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। একটু সামান্য পরিমাণ তেল বাড়িয়ে দিয়ে বেরেস্তাটাকে আমি ভেজে নিচ্ছি, তাহলে বেরেস্তাটা একদম মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কিছুটা বেরেস্তা আমি তুলে নিচ্ছি, এটাকে আমি পরে দিব। আর সামান্য পরিমাণ বেরেস্তা রেখে দিচ্ছি। ভাজার এই তেলের ভিতরে রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আছে সামান্য বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে জয়ত্রী আর জয়ফল সামান্য পরিমাণ বাটা একত্রে করে আমি পেস্ট করেছি, আর সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ জিজ্ঞেস করলে এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা হবে। বাদাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যতটুকু পছন্দ করেন। আর জয়ফল এখানে যেহেতু 2 কেজি মাংস, সেহেতু আমি জয়ফল অর্ধেকটা নিয়েছি, আর জয়ত্রী সামান্য পরিমাণ নিয়েছি। রসুন নিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, আর হচ্ছে জিরা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলাটা কষাতে হবে, তাহলে কিন্তু রেজালার যে একটা গ্রেভি থাকে সেটা খেতে অনেক ভালো লাগবে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু মাংসটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। একটু হালকা বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, যারা ঝাল পছন্দ করেন না কমিয়ে নেবেন। আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, আর লবণের পরিমাণ তো বলার কিছুই নেই, আপনারা লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর এবার কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা চাইলে আপনারা তেলেও দিতে পারেন। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর হচ্ছে গোলমরিচ দিয়েছি গোটা কয়েকটা। এখন ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। লবণে ভিজানো মাংসটা এখন তুলে পানিটা ঝরিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এর মাঝখানে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি, সেটা স্কিপ করে দিয়েছি, সেটা তো আমরা সবাই পারি। এখানে আমি মিষ্টি দই আর হচ্ছে 1 টেবিল টমেটো সস একত্র করে ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি। রেজালা রান্নার ক্ষেত্রে যদি মিষ্টি দইটা ব্যবহার করেন অসাধারণ হয় টেস্ট, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, আর আধা ঘন্টার মতো এটাকে জাল করে রান্না করে নিলেই হয়ে যাবে। রেজালা রান্না করার ক্ষেত্রে পানিটা ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা খুব বেশি ভালো পাওয়া যায়। এক্ষেত্রে চুলা আঁচটা হালকা একটু কমিয়ে তারপর আস্তে আস্তে করে কষিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। আর আজকে মাংসের কালার দেখে বুঝতে পারছেন যে এই রেজালাটা খেতে কতটা মজাদার হবে। আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এই রেজালাটা বাসায় কিন্তু ঈদে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।